আজকে 6 আগস্ট 2024। আজকে ঢাকা শহরের মহাখালীর এই দৃশ্য। ঢাকা শহর একেবারেই শুনশান নীরবতা পালন করতেছে। একেবারেই ঠান্ডা পরিবেশে সকলেই জীবনযাপন করতেছে আজকের এই শহরে। যান চলাচল একেবারেই কম। সাধারণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে পথ চালানোর মাধ্যমে। আমরা বর্তমানে অবস্থান করছি ঠিক মহাখালীতে আমতলা। বর্তমানে আমরা প্রায় সেতু ভবনের সামনে একেবারেই শুনশান নীরবতা। কোনো প্রকার জ্যাম নেই, সড়ক ভবনের সামনে কোনো প্রকার জ্যাম নেই, খুব বেশি আনাগোনা নেই, কোনো প্রকার আন্দোলন নেই। মাঝে মধ্যে কিছু বিজয় উল্লাস দেখা যাচ্ছে। এই হচ্ছে সেতু ভবনের সামনের রাস্তা একেবারেই ফাঁকা। এখন আমরা যাচ্ছি ঠিক ক্যান্টনমেন্টের দিকে। রাস্তায় তেমন কোনো গাড়ি ঘোড়া নেই। কর্মব্যস্ত মানুষও খুব কর্মমুখী হয়নি আজকে, কারণ গতকালকেই দেশের সরকার পতন ঘটিয়েছে, স্বৈরাচারী সরকার থেকে দেশকে মুক্ত করেছে। তাই আজকে সেই আনন্দ উপভোগ করতেছে। দেখা যাচ্ছে মানুষের মুখে এক হাসি ভাব। আজকে সকল আধা দিক দিয়ে মোটর সাইকেলও দেখা যাচ্ছে টোটলা এলিভেটেড এক্সপ্রেস ওপর দিয়ে যাচ্ছে। এই হচ্ছে ক্যান্টনমেন্ট সৈনিক ক্লাব। খুব সাজোয়া দাঁড়া করে রাখছে ক্যান্টনমেন্টের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, কারণ ক্যান্টনমেন্টে খুবই গুরুত্বপূর্ণ দেশের জিনিসপত্র থাকে। সেজন্য ক্যান্টনমেন্টের নিরাপত্তা বেষ্টনী রক্ষার জন্যই আজকের এই পদক্ষেপ। মাঝে মধ্যে কিছু বাস দেখা যাচ্ছে চলাচল, বেশিরভাগই ব্যক্তিগত পরিবহন নিয়ে মানুষ বের হয়েছে আজকে রাস্তায়। এই মুহূর্তে আমরা আছি হলো বনানী কাকলিতে। কাকলির অবস্থা একেবারেই নীরব। কোনো জায়গায় কোনো ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে না। এই হচ্ছে বনানী কাকলি ট্রাফিক পুলিশ বক্স। আর এটা হচ্ছে যে পুলিশ ফাঁড়িও দেখা যাচ্ছে তালাবদ্ধ। এখানে পুলিশ নেই। বনানী রেল স্টেশন ফাঁকা, কারণ রেল চলাচল করতেছে না, যার ফলে রেল স্টেশনও ফাঁকা। অনেক মানুষ যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, যানবাহন না পাওয়ার কারণে। এটা হচ্ছে নৌবাহিনীর হেডকোয়ার্টার, নাভাল হেডকোয়ার্টার। যেটা এখানেও গুরুত্বপূর্ণ যেহেতু স্থান, সেখানে বেশ গুরুত্বতার সাথেই প্রতিরক্ষা বাহিনী রাখা হয়েছে। এই হচ্ছে নাভাল হেডকোয়ার্টার। যদিও গতকালকে দেখা গেছে এখানে অস্ত্র গোলাবারুদ সহ অবস্থান করেছিল, বাট এখন নেই। কিছু জায়গায় দেখা যাচ্ছে যেখানে গতকালকে কঠোর নিরাপত্তা আবদ্ধ ছিল, সেই নিরাপত্তা আবদ্ধ বেষ্টনী আজকে আর নেই। গতকালকে আমরা এইটা হচ্ছে সেই ক্যান্টনমেন্টে ঢোকার রাস্তা, যেটা এমইএস। সেই এমইএস এর ঢোকার রাস্তায় আমরা এখানে দেখেছিলাম যে গতকালকে সেনাবাহিনীর টহলরত
বাহিনী মোতায়েন করা হয়েছিল এই রাস্তায়, বাট আজকে সেই মোতায়েন করা বাহিনী নেই। আজকে তারা মনে আস্থাভাবে বিশ্বাস করছেন যে আজকে আর তেমন কোনো ভাঙচুর, অগ্নিকাণ্ড বা কোনো আন্দোলন হবে না, বিজয় উল্লাস ছাড়া। সেই লক্ষ্যে শান্তিবাজন আস্থাতেই তারা আজকে এই নিরাপত্তা বেষ্টনী উঠিয়ে নিয়েছেন, আর সত্যিকার অর্থেই তেমনটাই ঘটছে। আর আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকা ক্যান্টনমেন্টের এক্সপ্রেসওয়ের উপরে। আমরা যে এক্সপ্রেস উপর দিয়ে যাচ্ছি বর্তমানে, সেই এক্সপ্রেসের ঠিক নিচেই হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। আমাদের ডানে পড়তেছে হোটেল ব্লু মন, আমাদের ঠিক ডানে রেডিসন ব্লু হোটেল। আমরা যেখানে ঠিক এখন অবস্থান করছি সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট MES জিয়া কলোনি বরাবর বর্তমানে অবস্থান করছি আমরা। এই যে বড় বড় সুউচ্চ বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেনাবাহিনী কোয়ার্টার। এটা হচ্ছে CMS আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি বিভাগ। কিছু কিছু সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিল্ডিং গুলোতে দেখা যাচ্ছে সেনাবাহিনীর টহলরত যে ফোর্স রয়েছে তারা টহল দিচ্ছে। এটা হচ্ছে আমরা ঠিক মাটিকাটা চলে আসি। এটা হচ্ছে সেনা প্রাঙ্গণ, যে সেনা প্রাঙ্গণ বিল্ডিং রয়েছে, এই যে সেনা প্রাঙ্গণ। এটা হচ্ছে সেনা প্রাঙ্গণ। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্যান্টনমেন্টে ঘুরছি।